আজকে বিশ্ব ভালোবাসা দিবস। সবাই টুকটাক সেজেগুজে ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত। আর আমাদের মতো বিবাহিতদের জন্য তো প্রতিটা দিনই বিশ্ব ভালোবাসা দিবস। এই মনে হয় প্রথম কোনো ভালোবাসা দিবসে তোমাদের ভাইয়াকে আমি এরকম সারপ্রাইজ গিফট দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি তোমাদের ভাইয়া আমার জন্য একদম নাস্তা রেডি করে রেখেছে। আমার খাবার রেডি থাকলেও মেয়ের খাবার রেডি নেই, তাই মেয়ের জন্য বাটার দিয়ে 2টা ডিম পোস্ট করে নিচ্ছি। আমার বিবাহিত জীবনের 9 বছর, এই 9 বছরে আমি কখনো ভালোবাসা দিবসে জামাইয়ের হাত ধরে ঘুরিনি। আসলে তোমাদের ভাইয়া গভর্নমেন্ট জব করে, আর সেই সূত্রে শুক্র ও শনিবার ছাড়া তোমাদের ভাইয়া ছুটি পায় না। আর ওই দিনে ভ্যালেন্টাইন খুব কমই পড়েছে, তাই ওইভাবে করে আমাদের কখনোই ভ্যালেন্টাইন পালন করা হয়নি। আজকে দেখি খুব সকালেই তোমাদের ভাইয়া বাজারঘাট করে এনেছে, সাথে গরুর মাংসও নিয়ে এসেছে। প্রতিদিনই যেহেতু আমি ঘুম থেকে উঠতে লেট করি, তাই আমার রান্না বান্নায় অনেক বেশি তাড়াহুড়া লেগে যায়। কোনো রকম ভাতের চালটা ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি, আর এইদিকে মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি। অনলাইন থেকে এই প্রথম তোমাদের ভাইয়ার জন্য ভ্যালেন্টাইন উপলক্ষে একটা কম্বো অর্ডার করলাম, এবং তাদের বক্সটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির। এটা দেখেই বেশি পছন্দ হয়ে যায়। এটা বয়েজ গিফট শপ থেকে নেওয়া, স্পেশালি তোমাদের ভাইয়ার জন্য। সাথে একটা চিরকুট দিয়েছি, যেখানে প্রতিটা কথা আমার নিজের। একটা আর্টিফিশিয়াল ফুলের বুকের মতো দিয়েছি, আর সাথে 2টা চকলেট এবং প্রিমিয়াম টাইপের একটা শার্ট। তোমাদের ভাইয়া একদম এক্সপেক্ট করেন আমি তাকে এই টাইপের গিফট দিব। তাদের পেজে আরো অনেক কম্বো আছে, যেখানে ঘড়ি, মানি ব্যাগ, বেল সহ ফুল কম্বো। তাছাড়া পাঞ্জাবি দিয়েও তোমরা কম্বো করে নিতে পারো। অবশ্যই তাদের পেজটা আমি মেনশন করে দিয়েছি। এইদিকে রান্নারও অনেক বেশি লেট হয়ে যাচ্ছিল, আমি চুলায় গরু মাংসটা বসিয়ে দিলাম। এই মরিচের প্যাকেটটা সেই কবে থেকে খুলবো, কিন্তু খোলাই হচ্ছিল না। আজ একদমই মরিচ শেষ, তাই মরিচের প্যাকেটটা খুলে নিলাম। এইদিকে যাবতীয় যা যা মশলা লাগে সবকিছু দিয়ে গরু মাংসটা বসিয়ে দিলাম। মেয়েটা অনেক বেশি কান্না করছিল কোলে ওঠার জন্য, তাই কোলে নিয়ে একটু আদর করে দিলাম। এইদিকে তোমাদের ভাইয়া যা যা বাজারঘাট করে নিয়ে এসেছে সেগুলো এখন গুছিয়ে নিব। আমি সবসময় তোমাদের ভাইয়াকে তরি তরকারি খুব কমই কিনতে বলি, কারণ তোমাদের ভাইয়া এরকম তরকারি খায় না, আর আমি তো একদমই না। এত বড় একটা বাঁধাকপি এনেছে, যেটা শেষ করতে আমাদের 4 দিন লাগবে। এইদিকে ছোট ছোট শশা এনেছে, মানে এই কচি শশাগুলো লবণ দিয়ে খেতে কি যে ভালো লাগে। সাথে কাঁচামরিচ, টমেটো আর ধনিয়া পাতা এনেছে, সেগুলো বের করে নিচ্ছি। আমার ধৈর্য জিনিসটা খুবই কম, মানে কোনো কিছু ধৈর্য দিয়ে একদমই করতে ইচ্ছে করে না, তাই তো টান দিয়ে ছিঁড়ে ফেললাম। এই কাজগুলো যদি এখন আমি গুছিয়ে রাখি, কালকে আমার রান্না করতে অনেক বেশি ইজি হবে, তাই সবকিছু একটু গুছিয়ে রাখছি। এইবারে টমেটোগুলো একদমই ভালো পড়েনি, কারণ তোমাদের ভাইয়া কোনো জিনিস হাতে ধরে কেনে না, লোকরা যা ধরিয়ে দেয় সেটা নিয়েই বাসায় চলে আসে। মোটামুটি আমার সবকিছুই একদম গোছানো শেষ। এখন মরিচের বোটগুলো ছিঁড়ে নিচ্ছি। এতই তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে মাংসের মধ্যে আদা বাটাই দেওয়া হয়নি, সেটাই ভুলে গিয়েছি। পরে আদা পেস্ট করে দিয়ে দিলাম। রান্নার কাজে যে থালা বাসনগুলো ব্যবহার করেছি সেগুলো একদমই ময়লা হয়ে গিয়েছিল, সেগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। যেদিন তোমাদের ভাইয়া বাজার করে সেদিন কাজের চাপ অনেক বেশি থাকে, তাই রান্না বান্নাটা একটু শর্টকাটের মধ্যে করার ট্রাই করি। আর প্রতিদিন যেহেতু ঠিক টাইমে ঘুম থেকে উঠতে পারি না, তাই কাজের চাপ আরো বেশি থাকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।